নাকের হাড় বাঁকা ছিল। হ্যাঁ, তখন আমি হসপিটালে যাই, যাওয়ার পরে বলছে যে অপারেশন করে। তো অপারেশন করার পরে আমার এইটা চিকিৎসাটা ভালো হয় নাই। তার নাকের ছিদ্রের কি অবস্থা, মানে ছিদ্রটি নাই বললেই চলে বলা যায়, এবং এর ফলে এখন তার বেশ কিছু কষ্ট হচ্ছে। আপনার কি কি কষ্ট হচ্ছে? আমি সবসময় একটি কথা বলি যে চিকিৎসা সবসময় সঠিক হতে হবে। চিকিৎসা যদি সঠিক না হয় কখনো কিন্তু রোগ ভালো হবে না, এবং সার্জারি করার ক্ষেত্রে যদি এক্সপার্ট হ্যান্ড না হয় সেই সার্জারিটাও কিন্তু সফল হবে না। তো এই জন্য সার্জারি করানোর ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করি কিন্তু সার্জারিটা করানো উচিত। আপনি কোথায় সার্জারি করাচ্ছেন, কোন সার্জনকে দিয়ে সার্জারি করাচ্ছেন, কোন হসপিটালে আপনি সার্জারি করাচ্ছেন, সেখানে কি সুব্যবস্থা আছে কিনা, অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে কিনা, সার্জনের প্রিভিয়াস কি তার অ্যাচিভমেন্ট রয়েছে, এই বিষয়গুলো কিন্তু জানাটাও কিন্তু আপনাদের জন্য জরুরি। দেখুন, আমি আমার চেম্বারে প্রচুর রোগী পেয়ে থাকি যারা অপচিকিৎসা, ভুল চিকিৎসা এবং অদক্ষ চিকিৎসার ফলে জীবনে অনেকটা দুর্ভোগ বয়ে চলছে। ঠিক তেমনি সরওয়ার রহমান, আমার এই সম্মানিত রোগী, তিনিও কিন্তু একটি দুর্ভোগের শিকার। তিনিও একটি কিন্তু বলা যেতে পারে একটা অদক্ষ চিকিৎসার ফলে তার জীবনটাও কিন্তু দুর্বিষহ হয়ে গিয়েছে। আপনারা প্রথমে একটু খেয়াল করুন তার নাকের ছিদ্রের কি অবস্থা, মানে ছিদ্রটি নাই বললেই চলে বলা যায়। ছিদ্র একদম সংকীর্ণ হয়ে গিয়েছে। কেন এরকম সংকীর্ণ হয়ে গিয়েছে? কারণ তার নাকের গত 6 বছর আগে একটি অপারেশন হয়েছিল, তাই তো স্যার? জি। আচ্ছা, কি অপারেশন হয়েছিল, কেনই বা অপারেশন করেছিলেন? আমি করেছিলাম যে আমার নাকের হাড় বাঁকা ছিল। হ্যাঁ, তখন আমি হসপিটালে যাই, যাওয়ার পরে বলছে যে অপারেশন করে। তো অপারেশন করার পরে আমার এইটা চিকিৎসাটা ভালো হয় নাই। আচ্ছা, এটা অপচিকিৎসা বলা হয় এটারে। তো আমার ভিতরে কি ঢুকাইছে, মানে কাপড়ের ডোমাবো ঢুকাইছে আর কি। ঢুকাই সেটা তো ওখানে রক্ত আর বন্ধ হয় নাই। আচ্ছা, রক্ত বন্ধ না হওয়াতে তো রক্ত আস্তে আস্তে নাকের সামনে দিয়ে আসাতে তো ওই সামনে দিয়ে আমার নাকটা আস্তে আস্তে ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সো দেখুন, এই আধুনিক যুগে কত সুন্দর সিস্টেম রয়েছে। আমরা এনএস প্যাক ব্যবহার না করে আমরা কিন্তু মেডোসিল প্যাক ব্যবহার করছি, যেখানে খুবই সফিস্টিকেটেড এবং যেটি ব্যবহার করলে কোনো ডিসকমফোর্টই ফিল হয় না। সেই জায়গাটিতে কিন্তু তিনি এরকম একটি চিকিৎসা গ্রহণ করেছেন। হয়তোবা সেখান থেকে তার একটি সেকেন্ডারি ইনফেকশন হয়েছে এবং পরবর্তীতে ফাইব্রোসিস হয়ে একটি স্টেনোসিস ডেভেলপ করেছে, এবং এই কন্ডিশনটির নাম হচ্ছে ন্যাজাল অ্যাট্রেসিয়া, অর্থাৎ আস্তে আস্তে করে এটি সংকীর্ণ হয়ে গিয়েছে, এবং এর ফলে এখন তার বেশ কিছু কষ্ট হচ্ছে। আপনার কি কি কষ্ট হচ্ছে? আমার শ্বাস কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগে প্রচুর, মাথা বারবার থাকে। আমি গাড়ি চালাই, তো গাড়ি আগে চালাইতাম মনে হয় 17-18 ঘন্টা চালাইলে সমস্যা ছিল না, তো এখন 10 মিনিটও চালাইতে পারে না। চোখ অটোমেটিক বন্ধ হয়ে আছে, আর মাথা বার হয়ে যায়। কপালের সামনে বোঝা যায় যেমন আদামন বাড়ি দিয়ে রাখছে। আচ্ছা আচ্ছা। তো এইটা হলো মানে সমস্যা। আবার ঠান্ডা লাগে প্রচুর, আর মুখ নাক বন্ধ থাকে, শ্বাস নিতে হয় মুখ দিয়া। তারপরে আমার গলা মানে ডাকে আর কি, মানে নাক ডাকার শব্দ হয়। দেখুন, মানে একটি অপচিকিৎসার বা একটি ভুল চিকিৎসার বা একটি অদক্ষ চিকিৎসার কনসিকুয়েন্সগুলো কী পরিমাণ হয় বা জটিলতাগুলো কত ধরনের হতে পারে। এখন তার কিন্তু জীবনটা দুর্বিষহ হয়ে গিয়েছে, অর্থাৎ তার নাক বন্ধ থাকছে, মাথা ব্যথা হচ্ছে, নাক দিয়ে দম নিতে পারছে না। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে তার নাকের মধ্যে সাইনিকিয়া ডেভেলপ করেছে, অর্থাৎ এক ওয়াল আর এক ওয়ালের সাথে লেগে গিয়েছে, আর তার হচ্ছে যে নস্ট্রিলে অ্যাট্রেসিয়া ডেভেলপ করেছে, এটি একটি কারণ। এবং আমরা আরও কিছু জিনিস ফাইন্ড আউট করলাম তার অ্যাসোসিয়েট, সেটি হচ্ছে যে তার যে নাক ডাকার সমস্যাটার কারণ হচ্ছে তার অলরেডি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ করেছে, অর্থাৎ তার কিছু মেকানিক্যাল অবস্ট্রাকশন রয়েছে, তার টনসিলগুলো ফুলে গিয়েছে, আলা জিহ্বাটা নর্মালের চাইতে একটু বড়, এবং এই কন্ডিশনে কিন্তু তার আলটিমেটলি আমরা পলিসোনোগ্রাফি করে দেখছি যে তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রয়েছে। আমরা ঘুমের মধ্যে একটি পরীক্ষা করেছিলাম, রাইট? তো সেই পরীক্ষার ভিত্তিতে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি তার একটি সার্জারি করব, স্লিপ সার্জারি, যেটির নাম হচ্ছে রিলোকেশন ফ্যারিঙ্গোপ্লাস্টি, এবং তার যে নাকের মধ্যে যে সাইনিকিয়া ডেভেলপ হয়ে আছে প্রিভিয়াস একটি সার্জারির কমপ্লিকেশান হিসেবে সেটিকে আমরা রিলিজ করব। পাশাপাশি তার যে
নাকের সামনে যে ছিদ্রটি সংকীর্ণ হয়ে আছে এবং সেই সংকীর্ণ জায়গাটিকে আমরা হোয়াইট করব, অর্থাৎ রিকনস্ট্রাকশন সার্জারি করার মাধ্যমে। এবং আমরা আশা রাখছি আমার এই সৌদি প্রবাসী ভাই তো সৌদি আরবে থাকেন, তাই তো? কত বছর ধরে আছেন সৌদি আরবে? সৌদি থাকি প্রায় 25 বছর। 25 বছর ধরে তিনি সৌদি আরবে আছেন। অপারেশন শেষে আমরা বিশ্বাস করি আমার এই সৌদি প্রবাসী ভাই আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আসলে আমরা একটা বিষয়ে সবসময় ভিডিওতে বার্তা দিতে চাই যে রোগ ব্যাধি ছিল, আছে, থাকবে, কিন্তু এটি সঠিক চিকিৎসা কিন্তু আছে। আসলে আমরা সচেতন হই, কারণ এই সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।